গত ৬-৭ মাস হয়েছে যে বৃষ্টি নাই। আপনার বৃষ্টির অভাবে যে জমির ফসলগুলো সব মারা যাইতেছে। আপনার মেশিন দিয়ে পানি দিতেছে, কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি আর মেশিনের পানি, মানে পানি দিয়ে আপনি কত সময় ফসল করে রাখতে পারবেন? এই যে ফসলগুলো মানে পানির অভাবে একেবারে মানে শুটু হয়ে যাইতেছে, বৃষ্টি নামতেছে না। তো বৃষ্টি কেমনে নামবে? বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, কিন্তু মানুষের কাজ কাম আচার ব্যবহার আমরা যেমন হয়েছি যে তাতে আল্লাহর রহমত আর আমাদের পার থাকে না। সুদ ঘুষ এখন প্রত্যেকটা ঘরে ঘরে, সুদ আর ঘুষ প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে। জিনাকে এখন আর আমরা মানে পাপ মনে করি না, জিনাকে শুধু আমরা লজ্জা মনে করি যে যদি কেউ দেখে ফেলে, কেউ যদি জানে তাহলে আমি লজ্জা পাবো। যেটা নিকৃষ্ট, জিনা এখন শুধু লজ্জাই, মানে লজ্জার মধ্যেই সীমাবদ্ধ। আর গ্রামের মাতুব্বরদের চরিত্র কি আর বলবো। আমাদের গ্রামে আগে মাতুব্বর ছিল খোরশেদ সর্দার, মাসেম সর্দার, হাসান আলী খন্দকার। আমাদের পাশের গ্রামে ছিল মনু চেয়ারম্যান, আরও ছিল ধুনা সর্দার। তারা বিচার করতো, সঠিক বিচার করতো। তারা টাকার কাছে বিক্রি হইতো না, তাদের বিচার হইতো সঠিক। তারা বিচার করতো, মানে যে নির্যাতিত হইতো সে বিচারটা পাইতো। কিন্তু এখনকার মাতুব্বর, কাউকে সোনালি বিড়ি হইলে কিনতে পাওয়া যায়, কাউকে ডাবলি সিগারেট হইলে কিনতে পাওয়া যায়, আর কাউকে ব্যঞ্জন হইলে কিনতে পাওয়া যায়। এই যে বৃষ্টি হইতেছে না, মানে বৃষ্টির অভাবে আপনার ফসলের মাঠের ফসলগুলা আপনার শুকিয়ে যাইতেছে, মারা যাইতেছে। 7 মাস বৃষ্টি হয় না। তো বৃষ্টি কেমন হবে ভাই? বৃষ্টি তো হচ্ছে আল্লাহর দেওয়া একটা রহমত, কিন্তু আমাদের তো সেই কাজগুলো করতে হবে, যে কাজগুলো করলে আল্লাহর রহমত আমাদের পার থাকে। কিন্তু বললাম না যে সুদ আর ঘুষ এখন আপনার একটা গ্রামে, আপনার বাংলাদেশ যে গ্রামেই যান, মানে 100-র মধ্যে 5টা ফ্যামিলি পাবেন যে যারা সুদের সাথে ঘুষের সাথে মানে জড়িত না, আর 95% সুদ আর ঘুষের সাথে মানে তারা আছে। এখন না সুদ ঘুষ মানে স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে। আর জিনার কথা বললাম, জিনা এখন আর যে জিনার যে কত বড় নিকৃষ্ট, মানে একটা ঘৃণিত। তারা এখন জিনাকে বললাম যে শুধু এখন একটা লজ্জার মধ্যে মানে নিয়ে নিছে, যে লজ্জা মানে পাপ, এটা আর কেউ মানে এখন মনে করে না। আর মাতুব্বরের কথা বললাম, আগের দিনে সেই মাতুব্বর নাই। এখন আর সেই আপনার মাসেম সর্দার নাই, ধুনা সর্দার নাই, হাসান আলী খন্দকার নাই, মনু চেয়ারম্যান নাই, তারপরে খোরশেদ সর্দার নাই। এদের মতো মাতুব্বর নাই। আর সঠিক বিচার তো এখন হয় না। এই যে ফসলের মাঠ আপনার বৃষ্টির অভাবে সব ফসলগুলো মারা যাইতেছে। আল্লাহর রহমত যদি আমাদের পাইতে হয়, আমাদের ভালো কাজ করতে হবে, সঠিক বিচারটা করতে হবে। সুদ ঘুষকে এইটা আপনার মানতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম। আর জিনা যে কত বড় পাপ, এইটাও আপনার মানে করতে হবে। তাহলেই আল্লাহর রহমত আমাদের পার, এগুলো যদি আমরা মানি, আল্লাহর রহমত আমাদের পার না থাকবে, বৃষ্টি হবে, এই সুন্দর ফসলের মাঠ সবুজে সবুজে ভরে যাবে। আর আমরা যদি এইভাবে যদি আমরা যা করতেছি যদি এইভাবে করতেই থাকি, আল্লাহর রহমত তো দূরের কথা, এগুলো মরুভূমিতে পরিণত হবে। মানুষের যে আচার ব্যবহার, তাদের কাজ কাম মরুভূমি হয়ে যাবে এইসব।